দর্শক, মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আগামীকাল সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলার রায় হওয়ার কথা রয়েছে। এই রায়কে ঘিরে এই রায়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ জাতীয় ছাত্রশক্তি এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে একটি মশাল মিছিলের আয়োজন করেছে। আমরা সরাসরি যুক্ত হয়েছি শাহবাগ এলাকায় জাতীয় ছাত্রশক্তির মশাল মিছিলে। দর্শক, আগামীকাল মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলা রায় হওয়ার কথা রয়েছে, সেই রায়কে ঘিরে কিন্তু এই মুহূর্তে আসলে জাতীয় ছাত্র শক্তি একটি বিশাল বড় মশাল মিছিলের আয়োজন করেছে। দর্শক, যে সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলা রায় হওয়ার কথা রয়েছে, সেই রায়কে ঘিরে কিন্তু এই মুহূর্তে আসলে জাতীয় ছাত্র শক্তি একটি বিশাল বড় মশাল মিছিলের আয়োজন করেছে। একটু সামনের দিকে ভাই। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় দর্শক, সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মামলার রায়কে ঘিরে আগামীকাল যে মামলার রায় হয়েছে, এটা হওয়ার কথা রয়েছে, সেই রায়কে ঘিরে কিন্তু এই মুহূর্তে আসলে জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে এই মুহূর্তে একটি মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। দর্শক, দেখাতে পাচ্ছি এই মুহূর্তে রাজধানী শাহবাগ অঞ্চল থেকে কিন্তু আসলে এই মিছিলটি রয়েছে। এই মিছিলটি কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামীকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে যে মামলার রায় হওয়ার কথা রয়েছে, সেই রায়ে সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মুহূর্তে জাতীয় ছাত্র শক্তি একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। দর্শক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে এই মুহূর্তে কিন্তু রাজধানীতে জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে কিন্তু আসলে একটি বিশাল বড় মশাল মিছিলের আয়োজন করা হয়েছে। শেখ হাসিনা জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে একটি মশাল মিছিলের আয়োজন করেছে। মিছিলটি শাহবাগ থেকে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে যাওয়ার কথা রয়েছে।
দর্শক এখানে কিন্তু আসলে স্লোগান চলছিল যে এখানে আসলে জাতীয় ছাত্র শক্তির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, যে এখানকার যে আহ্বায়ক রয়েছে জাহিদ এবং যে হল সংসদের ভিপি মহসিন হোসেন যে ভিপি রয়েছেন তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন। আসলে এখান থেকে আসলে যে স্লোগানটা দেওয়া হচ্ছিল যে 24-এর সৈনিকেরা এক হও, এবং যে সাবেক ক্ষমতাচ্যুত রায়কে ঘিরে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে যে বিক্ষোভ মশাল মিছিল চলছে, এটি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গণে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে এই মুহূর্তে জাতীয় ছাত্র শক্তি শাহবাগ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে। শেখ হাসিনার যে মামলার রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলার রায় হওয়ার কথা রয়েছে, সেই রায়ের আসলে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে কিন্তু আসলে তারা এই মুহূর্তে এই বিক্ষোভ সমাবেশটি করছে। দর্শক জানিয়ে রাখি যে আগামীকাল কিন্তু 3 সদস্য কমিটির বিচারপতিদের কিন্তু এই মামলা বিচারপতি গোলাম মুর্তজার বেঞ্চে আরো 2জন সদস্য সহ কিন্তু এই মামলার রায় হওয়ার কথা রয়েছে, এবং শেখ হাসিনা সহ 3 জনের এই অপরাধের দায়ে কিন্তু দীর্ঘ 5 মাস পরে কিন্তু এই মামলার রায় হওয়ার কথা আছে। সেই রায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় রয়েছে আগামীকাল, সেই রায়কে ঘিরে কিন্তু আসলে এই মুহূর্তে জাতীয় ছাত্র শক্তি শাহবাগ মোড় থেকে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করছে, মশাল কর্মসূচি পালন করছে। যে হচ্ছে না সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে কিন্তু এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড় থেকে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ থেকে এক বিশাল বড় বিক্ষোভ মিছিল করছে জাতীয় ছাত্র শক্তি। দীর্ঘ 5 মাস পরে আগামীকাল সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের এই মামলার রায় হওয়ার কথা রয়েছে। বিচারপতি গোলাম মুর্তজার 3 সদস্য বিশিষ্ট বেঞ্চে এই মামলার রায় হওয়ার কথা রয়েছে আগামীকাল। সেই রায়ের আসলে সর্বোচ্চ শাস্তির দাবিতে কিন্তু আসলে এই জাতীয় ছাত্র শক্তি এই মুহূর্তে বিক্ষোভ মশাল মিছিল করছে। যে মিছিলটি আসলে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে আসলে শেষ হওয়ার কথা রয়েছে। কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে খুব নিকটস্থ কিন্তু আসলে তারা চলে এসেছে। এখানে কিন্তু আসলে জাতীয় ছাত্র শক্তি সহ বিভিন্ন স্লোগানে কিন্তু আসলে মুখরিত হচ্ছে। দর্শক, এই মিছিলটি কিন্তু এই মুহূর্তে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুকিয়া হল এরিয়া কিন্তু পেরিয়ে এসেছে। সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে আজ কিন্তু শাহবাগ মোড় থেকে জাতীয় ছাত্র শক্তি এক বিশাল বড় বিক্ষোভ মিছিল আয়োজন করেছে, মশাল মিছিল। সেই মিছিল থেকে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া পেরিয়ে আসলে বেগম রোকেয়া হল সহ বিভিন্ন এলাকা পেরিয়ে আসলে নীলক্ষেতের দিকে যাচ্ছে সেই মিছিলটি। সাবেক
প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত হওয়া প্রধানমন্ত্রী মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কে মামলার যে রায় হওয়ার কথা রয়েছে সেই রায়ে আসলে সর্বোচ্চ শাস্তির দাবিতে জাতীয় ছাত্র শক্তি এই মুহূর্তে আসলে শাহবাগ থেকে একটি বিশাল বড় বিক্ষোভ মিছিল বের করেছে। আসলে মিছিল থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল যে খুনি হাসিনার যে সর্বোচ্চ ফাঁসির দাবি কিন্তু তারা আসলে করে আসছিল। তারা বলছিল যে এই মামলার রায় তারা সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছেন এবং তারা বলছেন যে এই মামলার রায় ফাঁসি হবে বলে তারা প্রত্যাশা করছেন। এই বিচার চাই।